বাসা থেকে বের হওয়ার সময় দরজায় হয়তো আমার পাটা একটু বেঁধে গেল, বা হচ্ছে আমি কোনো আছাড় খেয়ে পড়ে গেলাম, বা কোনো একটা কিছুর সঙ্গে আমি আটকে গেছি। সো এরকম হইলে আমরা কিন্তু এটা দেখে অভ্যস্ত বা বড় হয়েছি যে আমাদের ফ্যামিলি থেকে বলা হয়েছে যে একটু বাধার শিকার হইছিস, তাহলে হচ্ছে ওইখানে যাওয়া যাবে না। সো এই পরিস্থিতিতে আমাদের আসলে ওই কাজটা করা উচিত কিনা, যেটা আমি মানে ইনিশিয়ালি একটু বাধাগ্রস্ত হইছি। এটা যেমন। আরেকটা হইলো যে আমি হচ্ছে যে আমাকে কোনো একটা কাজ করতে বলা হয়েছে বা আমাকে কোথাও যেতে বলা হয়েছে। ওই মুহূর্তে আমি কোনো মানে প্র্যাকটিক্যালি কোনো বাধাগ্রস্ত হই না। কিন্তু মানসিকভাবে আমি ওই রেসপন্স পাই না বা সাড়া পাই না। মন আমার সায় দেয় না। ওই ক্ষেত্রে ওই কাজটা করা উচিত কিনা? দেখেন, এই ক্ষেত্রে মূলত ২ টা বিষয়। একটা হইলো, ধরেন আপনি কোনো একটা কাজে বাধাগ্রস্ত হইলেন। এটাকে কিন্তু ২ ভাবে দেখা যায়। একটা হইলো, আপনি একটা ভালো কিছু করতে গেলে তো চ্যালেঞ্জ ফেস করতেই হয়। তাইলে এই চ্যালেঞ্জটা আমি মাড়ায়া আগায়া যাবো। এটা যেমন সত্য। আবার অনেক ক্ষেত্রে এটা থেকে আপনি মানে একটু পেছনে চলে গেলেন, কাজটা করলেন না। এইভাবেও কিন্তু চিন্তাটা করা যায়। এটা একটা। আরেকটা হলো যে আমার মন সাড়া দিচ্ছে না যে আমি এই কাজটা করব নাকি করব না। এই সিচুয়েশন এ আপনি আসলে কি করবেন? তো এই ক্ষেত্রে অ্যাজ আ মুমিন আমরা আমাদের লাইফের যেকোনো ডিসিশন বা যেকোনো কাজ আমরা যখন করি, কেবলমাত্র মন যেটা বলে ওইটা কখনোই আসলে করা যায় না। যেমন নফসের যে প্রকারগুলো আছে, ওখানে এই আলোচনাগুলো প্রচুর আমরা করেছি যে নফসে লাওয়ামা, তারপরে হচ্ছে যে মুতমাইন্না, তারপরে আম্মারা। সো এখানে লাওয়ামা যেটা, এটা হলো কনফিউজড নফস, যে একবার মনে চায় যাই, একবার মনে চায় যাই না। আর আম্মারা যেটা, যেটা হচ্ছে সব পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে। সো এখানে ধরেন এই যে মনে চাওয়া না চাওয়া, আপনার কোনো কাজই 100% মনে চাওয়া না চাওয়ার উপরে হওয়াটাই বরং ঈমান বিরুদ্ধ। তাইলে আপনি ডিসিশনগুলো কেমনে নিবেন? যেকোনো কাজ আমরা যখন করতে যাই, আমি যে কাজে ইনভলভ হচ্ছি বা যেই কাজে আমি জড়াচ্ছি, ওই কাজের ধরেন উদ্দেশ্যটা কি? ওই কাজটা আমি কেন করছি? বা ধরেন সে ফর এক্সাম্পল, আমাকে কোথাও যেতে হবে, আমাকে রাজশাহী যেতে হবে বা ঢাকা যেতে হবে। আমাকে ডাকা হয়েছে যে উদ্দেশ্যে বা যেই কারণে আমি যাচ্ছি, ওই কারণটার সাথে আমার সম্পৃক্ততা কতখানি? মানে গেলে আসলেই কাজ হবে? নাকি জাস্ট মন চায় এই কারণে যাই, আবার মনে চায় না সেইজন্য যাই না। এইরকম যদি হয়, তাইলে মনে যদি না চায় যেতে, তাইলে না যাওয়াটা ভালো। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আমাকে কোনো কাজে যেতে হচ্ছে, কিন্তু ওই ক্ষেত্রে আমার মন চায় না, সেই ক্ষেত্রে কিন্তু মনের কথা শোনাটাই বরং গুনাহের কাজ। সো একটু কনফিউজিং। আমি যদি পুরোটা একটু সাম আপ করার চেষ্টা করি, যে মুমিন সাধারণত কোনো কাজ তার খালি মনে চাইলো বলেই করলো, এরকম হইতে পারে না। আবার মুমিন কোনো কাজ একটু বাধাগ্রস্ত হয়েছে, এইজন্য কাজটা থেকে যে ফেরত চলে আসবে, এটাও হবে না। বরং মুমিনের হলো সবসময় ডিসিশন নেওয়ার পেছনে এইটা ম্যাটার করবে যে সে যেখানে যাচ্ছে, সে যে কাজটা করবে, ওই কাজটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ। ওই কাজটায় যাওয়াটা যদি আর্জেন্ট হয় বা ইম্পর্টেন্ট হয়, তাইলে ওই যে ছোটখাটো বাধাগ্রস্ত হইলেও যাবেন। আবার ওই ক্ষেত্রে আপনার মনে না চাইলেও যাবেন। আবার ওই কাজটা যদি সেই অর্থে হয়তো গুরুত্বপূর্ণ নয়, সেই ক্ষেত্রে আপনার মনেও চায় না যেতে, ওই ক্ষেত্রে মনের কথা শুনবেন। সো আমার মনে হয় যে ব্যাপারটা একটু ক্লিয়ার, যে আমার কাজ আসল। আমার মনে না চাইলে যাওয়া না যাওয়া শিরক, অথবা আমি একটু বাধাগ্রস্ত হয়েছি এইজন্য গেলাম না। এই কারণে যে ওটা শিরক হয়ে যাবে তাও না। কাজটা কেমন ওইটার উপরে হচ্ছে আমাদের যাবতীয় ডিসিশন নেওয়াটা নির্ভর করা উচিত।